হ্যালো গাইস, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আমরা যাচ্ছি আজ কালীঘাট। তো কালীঘাটে সব মানে একটু একটু সব কিছু দেখাচ্ছি। তো এগুলো একটু পুরো একটা রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটা করেছি। তো এইটা হচ্ছে কালীঘাট বাজার। ঢুকলাম, তো ঢুকে জাস্ট স্টার্ট হলো। তো এইখান থেকে এখন নতুন করে বাজারটা করেছে, তো তাই এখন একটু প্রবলেম হচ্ছে, ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো এই দিকটা হচ্ছে সোজার এই দিকটা গিয়ে রাইটে, ওই দিকটা কালীঘাট বাজারটা নতুন করে করেছে। এখন একটু অন্যরকমই সব কিছু। তো কালীঘাট মায়ের দর্শন হয়নি যদিও আর কি। তো আমি একটু যেতে পারিনি, আমার একটু প্রবলেম হয়েছিল। তো ওরা গেছিলো, তো গিয়ে আমি ওখানে এমনিতেও গেলেও কাজ হতো না, ফটো তুলতে দিচ্ছিল না, পুলিশ টুলিশ ছিল। তো সব নতুন করে এখন এই বাজারগুলো সব হয়েছে। এই যে এগুলো সব পান্ডাতে দোকানগুলো ছিল, সব দোকানগুলো এখন গিয়ে এখন নতুন করে সব হচ্ছে বাজারটা। তো এদিকটা পুরো একদম পুরো পাল্টে গেছে। আমি তো দেখে ফার্স্ট বুঝতেই পারিনি যে এই বাজারটা এরকম। আমি তোকে বারবার জিজ্ঞেস করছি আমার বরকে যে এটাই যে আমার মেয়ের এই পান্ডার দোকানে আমরা যাই। তো এই দোকানে যাই, ওখানে পুজোর জোগাড়ে ওখান থেকে প্রসাদ কিনে মানে পুজোর কিনে যাই আমরা। এই দোকানে খুব ভালো। এই দোকানটাতে আমার মেয়ে তো কালী পুরো হয়ে গেছে, কালী হয়ে পুরো দাঁড়িয়েছে। এবার আমরা যাব, ওকে জাস্ট বলে দিলাম পুজো সব দিয়ে দিলাম। তো বাজারটা এবার ঘুরে আমরা জাস্ট এবার ঠাকুরের দিকে মায়ের পুজো দিতে ওখানে যাব। এইখানে ওই যে এই দোকানটাতে আমরা ওখান থেকে পান্ডার নিই, ওখান থেকে ওই পান্ডা আমাদের ধরায় আছে। তো ওখানে আমাদের সব কিছুই ওই এবার নিয়ে পুজো দিয়ে দেবে মায়ের কাছে। তো আমরা এই যে এখান থেকে স্টার্ট, এইদিকে ভেতরটা ঘোরা। তো ওই দিক করে আমি আর ভেতরে যাইনি বেশি, ওরা গেছে। তো এই দিকগুলো নতুন হচ্ছে, ওদিকে সব বাঁশ বাঁধা আছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। ওই যে আমার বর যাচ্ছে, আমার মেয়ে যাচ্ছে। তো ওই যে হ্যাঁ, আমাকে বারবার বলে যাচ্ছে শুধু ফোন বন্ধ করো, নাহলে তো আবার ওখানে পুলিশ তো প্রচুর আছে। ওই জন্য বললো যে এবার গার্ডে আছে অনেক। আর এই দিকটা একটা নতুন, এই জায়গাটা আমিও প্রথম দেখলাম, আমিও দেখিনি। একটা ফোয়ারা মতো হচ্ছে, আমিও ফার্স্ট টাইম গেছি, নতুন করে হওয়ার জন্য আমিও এগুলো দেখিনি। তো তোমরাও একটু দেখে নাও। তোমরা চাইলে আসবেও কালীঘাট ঘুরতে, খুব সুন্দর জায়গা একটা, মায়ের মন্দির, দর্শন করে যেও সবাই। তো আমার যাই হোক, দেখো একটু সবাই মিলে যে দেখছো না, সবাই কাজ চলছে চারিদিকে। তো সেটাই আমি দেখছি, ওই যে ফোয়ারা আছে, আমি একটু দেখে তুলে নিলাম যে একটু ভিডিওটা দেখি। এবার সব ভালো লাগছে। সেই যে আমরা চলে এসেছি, আমরা ফটো করতে চলে এসেছি। এই যে আমার তন্ময় দাস, বাবা খুব সুন্দর লাগছে। এই যে এটা হচ্ছে আমার ফুচকিটা তো সবাইকে ওই যে টাটা করছে, ওই যে মুখটা, এই যে মুখটা কেমন করছে সবাই একটু দেখে নাও। এই যে আমাদের এই দিকটা মোটামুটি হয়েছে, আমাদের হয়ে গেছে পুজো দেওয়া। এই যে পুজো দিয়ে আবার এখানে ফিরে চলে এসেছি। এখান থেকে একটু প্রসাদ নেব, টিপ পরবো, দিয়ে এবার শেষ। এবার বাড়ি, এই যে আমাদের পান্ডা, তো এর কাছে আসি। তো এইখানে আমাকে টিপ পরিয়ে দিচ্ছে, আমার মেয়েকে বরকে সবাইকে টিপ পরিয়ে দিয়েছে, প্রসাদ দিয়েছে আমাদের। এই যে কেমন লাগছে সবাই একটু বলো আমাকে দেখতে। এই যে আমার মেয়ে জুতো পরার জন্য খুঁজে বেড়াচ্ছে, ভেতরেই সব কিছু ছাড়ার ব্যবস্থাও আছে। প্রসাদ দিচ্ছেন, আমার বরকে দিচ্ছে, মেয়েকে। এবার আমিও নেব একটু প্রসাদ। হ্যাঁ, প্রসাদটা তো প্যারা প্রসাদ দিয়েছে, তো উনি ভালো বেশ এরকম। এই যে আমরা সোজা চলে এলাম, একটা কচুরির দোকান আছে ওখানে, খুব সুন্দর। তো কচুরির দোকানে যে আমার মেয়ে একটা বলে কিচ্ছু খাবো না, তো একটু কচুরি না, ওই যে একটা জিলিপি মতো আছে, ওইগুলো খাচ্ছে। আমার ভালো লাগে না মিষ্টি জিনিস কিছু, আমি ওই জন্য ওইসব খাইনি। এই যে আমার মেয়েটা খাচ্ছে, আর যে আমার বর আমাকে খাবার দিয়ে যাচ্ছে, আর আমি শুধু ভিডিওতে করে যে খাচ্ছি। সব প্রসাদের মতো খুব সুন্দর লাগছে দেখতে। এবার হ্যাঁ, আমার তো খুবই ভালো, এই দোকানটা আমি কালীঘাট ঘুরতে গেলি আমি ওখানটায় বসে এটা খাই, কচুরিটা। তো কচুরিটা খুব সুন্দরই করে। কালীঘাটে একটু এই সাইডে এসে বেরোনোর দিকে ডান দিকে পড়ছে দোকানটা, খুবই সুন্দর। তো বারবার শুধু মেয়েটা আমাকে বলছে আমাকে তুলেছে, যে আমরা টাটা করে এবার মায়ের মন্দির থেকে চলে এলাম।
এবার সব সব তৈরি সব হয়ে যাক, মন্দিরটা কমপ্লিট, আবার যাবো। টাটা সবাইকে। আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে সবাই দেখবে প্লিজ, ভালো লাগবে। কালীঘাট মা একটাই দুঃখ হয়ে গেল, মায়ের দর্শনটা একটু করাতে পারলাম না, কারণ ওখানটায় এমনিতেও ফটো তুলতেও তো এলাও করছিল না, পুলিশ চারিদিকে ছিল, সেই জন্য এবার আমি যদি কাউকে বলিনি, বললে হয়তো তুলতে দিত, বাট আমি নিজে বললাম না একটু করে যাবো না, সেই জন্য হয়নি। যে রাস্তা আমরা ব্যাগ দিচ্ছি বাড়ি চলে আসার জন্য, এই বিপদের দিন একদম পুরো রাস্তায় চলে গেছি, নেমে পড়েছি রাস্তাতে। এমনিতে এবার ঘুরে এই যে ব্রিজটা ছুটে নিয়ে আরেকটু অনেকটাই, যদিও আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা লাগে। টাটা সবাইকে, বাই বাই।